বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি। তারা ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যকে শ্মশান বানিয়ে দেবে ইরানের সেনাবাহিনী। ইরানের এক একটি ক্রুজ ও স্পেশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হামলা চালিয়ে তারপর পুরো এলাকা তছনছ করে দেয়া হবে। ইরানের এই হামলায় সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে, এমনটাই জানা গেছে। তবে ইরানের এই হামলার মধ্য দিয়ে আবারও নতুন করে পুরো দেশের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। কারণ দখলদার ইসরায়েলি বাহিনীকে মুসলিম বিশ্বের যে বিস্ফোরা রাষ্ট্রগুলো রয়েছে তারা যে সহযোগিতা করে তাদের উপর হামলা চালাচ্ছে ইরানের এই হামলায় এই বিস্ফোরা রাষ্ট্রগুলো এখন নিজেরাই বিপাকে পড়েছে। তারা আরও জানিয়েছে যে এই বিস্ফোরা রাষ্ট্রগুলো এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত একে চরম ধুলাই দিতে শুরু করেছে ইরানের হামলায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় নম্বরের দালাল রাষ্ট্র হচ্ছে কাতারকেও চরম শিক্ষা দিয়েছে ইরান। প্রতিনিয়ত এসব দালাল দেশের উপর আক্রমণ চালানো হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে কাতারের দখলদার যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় দখলদার যুক্তরাষ্ট্রের ঘাঁটিটি আবারও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে এই একই ঘাঁটিতে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের একটি উন্নতমানের রাডারকে গুঁড়িয়ে দিয়েছিল ইরান। এরপর জানাবো খামেনির দাফন কবে কোথায় যা জানা গেল। ইরানে চালানো মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের হামলায় মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক পাচ্ছে পুরো বিশ্ব। এখন আলী খামেনির দাফন করা হবে তার পিতা ইমাম রেজার মাজারের পাশে। সেটি হচ্ছে ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে। এই মাশহাদ শহরটি ইরানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই মাজারটিতে ঘুমিয়ে আছে শহীদ খামেনির পিতা ইমাম রেজা। তার এই মাজারেই সমাহিত করা হবে মুসলিমদের সবথেকে জনপ্রিয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে। এরপর জানাবো ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজের কাঁধে নিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে কুখ্যাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে ইরানের উপর যে হামলা করেছেন এর জন্য আন্তর্জাতিকভাবে অনেক চাপে পড়েছে। তাই অবশেষে চাপে পড়ে তিনি এই যুদ্ধের দায় নিজের কাঁধেই নিতে বাধ্য হয়েছেন, এমনটাই জানিয়েছে রয়টার্স। আজ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কাঁধেই এই দায়িত্বভার গ্রহণ করতে বাধ্য হয়েছে। তিনি এর জন্য যে কোনো ধরনের ভর্তুকি দিবেন যুক্তরাষ্ট্রের জনগণকে, এমনটাই জানানো হয়েছে। এদিকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি আরব। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বাঞ্চলেও আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র দুটির পাশাপাশি বেশ কিছু ড্রোন হামলাও নস্যাৎ করে দিয়েছে সেদেশের প্রতিরক্ষা বাহিনী। এবং সর্বশেষ জানাবো চাঁদা না চেয়ে ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় আসুন বললেন রফিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন যে বিএনপির যে সন্ত্রাসী তোমরা রয়েছ, যে সাধারণ মানুষকে চাঁদার জন্য প্রতিনিয়ত মারো, তারপর সাধারণ মানুষকে তোমরা অন্যায় অত্যাচার করো, তোমাদেরকে বলছি যে এভাবে চাঁদা না নিয়ে বরং তোমরা রাস্তায় নেমে আসো, তোমাদেরকে আমরা ভিক্ষা দিতে চাই। তোমরা ভিক্ষার থালা হাতে নিয়ে তারপর রাস্তায় নামো, আমরা তোমাদেরকে ভিক্ষা দেব। কিন্তু এভাবে নিরীহ মানুষকে আর হতাহত করে তোমরা এই ধরনের কার্যক্রম আসলে চালাতে পারবা না। তোমাদের উপর আমরা কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার
আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এইমাত্র কাতারকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে, আরেকটি সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে এবং ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উবাইদ বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্য তাদের সবথেকে বড় ঘাঁটি, তবে কোনো হতাহতের খবর এখন জানায়নি কাতার। এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সিআইএ স্টেশনে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রয়টার্সকে একটি সূত্র নিশ্চিত করেছে যে হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে, তবে মূল লক্ষ্য সিআইএ স্টেশন ছিল কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ইরান। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা না হলেও বলা হচ্ছে যে তাদের মূল টার্গেট হচ্ছে তারা মধ্যপ্রাচ্যে যে দখলদার ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো প্রতিরক্ষা সিস্টেম কিংবা ঘাঁটি রয়েছে সবগুলোকে তারা এক এক করে তছনছ করে দেবে। এটি হচ্ছে ইরানের মূল টার্গেট এবং এই টার্গেটকে সামনে রেখেই তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনটা জানা গেছে। প্রতিনিয়ত এসব রাষ্ট্রগুলোতে এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের আইআরজিসির সেনা সদস্যরা তারা হরমুজ প্রণালীর দখল নিয়েছে। এর ফলে পুরো বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আরও কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে আইআরজিসির সদস্যরা তারা এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে শুধুমাত্র চীনের থেকে তারা চীনের জাহাজগুলোকে তেল নিতে ঢুকতে দিচ্ছে। খামেনির দাফন কবে কোথায় জানা গেল। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত হওয়া আয়তুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার দাফনের বিষয়টি নিশ্চিত করেছে ফার্স্ট নিউজ এজেন্সি। গত শনিবার ৮৬ বছর বয়সী নিহত হন আলী খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। মাশহাদের ইমাম রেজা মাজারের কাছে তার বাবার কবর রয়েছে বলে জানা গেছে। মাশহাদে ইমাম রেজা শহীদ আলী খামেনির পিতা, তার মাজার সেখানে রয়েছে, তবে তার কবর ঠিক কোথায় করা হবে তা এখনও জানা যায়নি। ফার্স্ট নিউজ জানিয়েছে যে খামেনিকে বিদায় জানাতে রাজধানীতে একটি গণস্মরণ অনুষ্ঠানের আয়োজন করে পরিকল্পনা করেছে দেশটির সরকার, তবে দাফন, জানাজা বা স্মরণ অনুষ্ঠানের তারিখ এখনও জানানো হয়নি। খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়েছে ৩ সদস্য। তবে অবশেষে আজ খামেনির মৃত্যুর পর প্রায় ৪ দিন পেরিয়ে যাওয়ার পর খামেনির সন্তান আলী খামেনিকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আলী খামেনি ভবিষ্যতে ইরানের নেতৃত্ব দিতে পারবে এবং তিনি ইরানকে একটি তার প্রাপ্যতম স্থানে ইরানকে প্রতিষ্ঠিত করতে পারবেন, এই প্রত্যাশা রয়েছে আমাদের সবার। আমরা মনে করি যে আলী খামেনির সন্তান হিসেবে হাসান খামেনি তিনি ইরানকে যথাযথভাবে তার বাবার মতোই নেতৃত্ব দিয়ে ইরানকে একটি সুসংগঠিত শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, এই প্রত্যাশা পুরো মুসলিম বিশ্বের। সেই প্রত্যাশার জায়গা থেকেই আমরা তার কাছে প্রত্যাশা করতে পারি তিনি হয়তো এই মুসলিম উম্মার জায়গাটি তিনি দখল করতে পারবেন এবং তিনি তার পিতার আসনে স্থলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি গৌরবের সঙ্গে তার জীবনটাকে অতিবাহিত করতে পারবেন, এই প্রত্যাশা আমাদের সবার। ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজের কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র সবথেকে বড় ভুল করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে প্রথম দিনে এত পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার কোনো যুদ্ধ করেই হয়নি, বরং ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছে যে তারা যুদ্ধ বন্ধ করবে না। এর আগে অতীতে এমন কোনো রাষ্ট্র নেই যে যাদের উপর হামলা করার পর তারা সরাসরি বলেনি যে যুদ্ধ বন্ধ করো, কিন্তু এবারই ইরান একমাত্র ব্যতিক্রমধর্মী
একটি রাষ্ট্র যারা এখন পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তারা দখলদার ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কারো কাছে বলেনি, বরঞ্চ তারা হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাদের এই যুদ্ধ আসলে বন্ধ করতে পারেনি। এই কন্ডিশন থেকে এখন একটি বিষয়ই আসলে জানা যায়, সেটি হচ্ছে ইরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে যে এই যুদ্ধ পরিচালনা করে তারপর এই যুদ্ধটাকে একটি ভালো অবস্থানে নিয়ে নিজেরা জয়লাভ করতে চেষ্টা করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা যদি ইরানে স্থল অভিযান পরিচালনা না করে সেক্ষেত্রে তারা আসলে কোনো কিছুই করতে পারবে না, মূলত তারা ইরান দখল করতে পারবে না। এ অবস্থায় তারা যদি কোনো মিলিশিয়া বাহিনী কিংবা অন্য কোনো প্রক্সি বাহিনী তৈরি করতে না পারে সেক্ষেত্রেও তারা সফল হতে পারবে না। তারা প্রায় প্রতিটি যুদ্ধেই তারা তাদের সাহসী নেতৃত্ব দিতে চেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে তারা সেটি পারেনি। সেটি তাদের জন্য অনেক বড় ধরনের একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র কতটা পারে নাকি তারা হেরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটিতে আসলে তাদের এখানে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারা নিজেরাই এমনি এমনি এখানে যুক্ত হয়ে একরকম সমস্যা সৃষ্টি করল। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নিজের কাঁধে এই দায়িত্ব তুলে নিয়েছে। দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি আরব। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে তারা রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্ব দিকের আকাশ সীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তারা আরও জানিয়েছে যে তাদের মিত্ররাষ্ট্রগুলোর কাছ থেকে তারা বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছিল। তাদের মিত্ররাষ্ট্রর মধ্যে ফ্রান্সকেও ধরা হয়ে থাকে, কারণ ইরানের মিসাইলগুলো তারা প্রতিহত করার ক্ষেত্রে এদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে আসলে আবারও একরকম পরিস্থিতি তারা তৈরি করেছে। এতে করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর এখন একরকম নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে এই ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলো। এখন তাদের সঙ্গে এদের সবথেকে ভালো সম্পর্ক, এই ভালো সম্পর্ক তৈরি করে তারা মূলত নিজেদের বিষয়গুলোকে তারা খুবই ভালোভাবে দেখার চেষ্টা করছে।